সবার সামনে ফাঁস হয়ে গেল কুসুমের আসল পরিচয়। অন্যদিকে ইন্দ্রাণীর একের পর এক অপমান চুপচাপ সহ্য করেও মাথা নত করল না কুসুম। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায়, মনীষা কুসুমকে বারবার বলছে যেন সে অতিথিদের সামনে গিয়ে নিজের প্রাপ্য বকশিশ নিয়ে আসে, কারণ সবারই কুসুমের রান্না ভীষণ ভালো লেগেছে। কিন্তু কুসুমের ভয়, যদি ইন্দ্রাণী তার মুখ দেখে ফেলে তাহলে সব সত্যি প্রকাশ হয়ে যাবে। তাই সে অনেক অনুরোধ করে মনীষাকে বলে তার বদলে যেন সে নিজেই গিয়ে বলে যে রান্নাটা সে করেছে। কিন্তু তাতে কোনো লাভ হয় না। শেষ পর্যন্ত বাধ্য হয়েই কুসুমকে যেতে হয়। এরপর আমরা দেখতে পাই, ডাইনিংয়ে বসে ইন্দ্রাণী সেই পায়েসের স্বাদ খেয়ে বারবার কুসুমের কথা মনে করতে থাকে। তার মনে হয় ঠিক এই স্বাদ তো একমাত্র কুসুমই তৈরি করতে পারে। তাই শেষ পর্যন্ত রাঁধুনিকে সামনে ডাকার কথা বলে। পরক্ষণেই মাস্ক আর ক্যাপ পরে কুসুম সেখানে এসে দাঁড়ায়। ইন্দ্রাণী তার রান্নার প্রশংসা করে এবং খুশি হয়ে নিজের হাতে সোনার বালা উপহার দিতে চায়। কিন্তু কুসুম সেই উপহার নিতে ইতস্তত করতে থাকে। তখন ইন্দ্রাণী বলে যাকে তিনি উপহার দিচ্ছেন তার মুখ না দেখে তিনি কিছুতেই উপহার দেবেন না। তাই তিনি কুসুমকে মাস্ক খুলতে বলেন। অন্যদিকে মীনাক্ষী সঙ্গে সঙ্গে বাধা দেওয়ার চেষ্টা করে। সে নানা অজুহাত দিয়ে ইন্দ্রাণীকে বোঝাতে থাকে যেন মাস্ক না খোলা হয়। কিন্তু ইন্দ্রাণী কোনো কথাই শুনতে চান না। শেষ পর্যন্ত মীনাক্ষী নিজেই মুখের মাস্ক খুলে দেয়। আর তারপরেই ঘটে যায় সবচেয়ে বড় বিস্ফোরণ। সবাই একসঙ্গে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঈশান চিৎকার করে বলে ওঠে, জাদুকর! অনুশ্রী ছুটে এসে কুসুমকে জড়িয়ে ধরে। সিদ্ধার্থ বুঝে যায় তার সন্দেহই ঠিক ছিল। সত্যিই এই মেয়েটা কুসুম। কথাটা শুনে পরিবেশ একেবারে আবেগে ভরে ওঠে। সিদ্ধার্থ কুসুমকে আশীর্বাদ করে। অনুশ্রী আর ঈশান তার খোঁজখবর নিতে থাকে। সবাই বুঝে যায় এতক্ষণ যে পায়েসের স্বাদ তাদের মন ছুঁয়েছিল সেটা আসলে কুসুমের হাতের রান্নাই ছিল। কিন্তু ঠিক তখনই সব আনন্দ মুহূর্তের মধ্যে শেষ করে দেয় ইন্দ্রাণী। সে ঠান্ডা গলায় জানিয়ে দেয় এই মেয়ের সঙ্গে গাঙ্গুলি পরিবারের কোনো সম্পর্ক নেই। তারা তাকে চেনে না। এমনকি কিছুক্ষণ আগে যে বালাটা উপহার দিতে যাচ্ছিল সেটাও মাটিতে ফেলে দিয়ে বলে ওটা ভিক্ষা হিসেবে দিয়ে দিল। এই অপমান শুনেও কুসুম কোনো প্রতিবাদ করে না। সে শুধু ভানা মন নিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে মীনাক্ষী আবারও কুসুমকে ছোট করতে শুরু করে। সে বলতে থাকে কুসুম এখন লোকের বাড়িতে রান্নার কাজ করছে। নিশ্চয়ই ইচ্ছে করেই এখানে এসে ইন্দ্রাণীকে অপমান করতে চেয়েছে। ঠিক সেই সময় ঈশান আর চুপ থাকতে পারে না। সে সবার সামনে জানিয়ে দেয় কুসুম কোনো সাধারণ মেয়ে নয়, সে গাঙ্গুলি পরিবারের বড় বউ, আযুষ্মান গাঙ্গুলির স্ত্রী। কথাটা শুনে বিপাশা এবং মনীষা দুজনেই হতবাক হয়ে যায়। বিশেষ করে মনীষা নিজের ভুল বুঝতে পেরে খুবই অস্বস্তিতে পড়ে। এরপর আমরা দেখতে পাই ঈশান কুসুমের কাছে আযুষের খবর জানতে চায়। কুসুম জানায় আযুষ ভালো আছে এবং সে নিজের যোগ্যতায় নতুন চাকরি পেয়েছে। এই খবর শুনে ঈশানের মুখে আবার হাসি ফিরে আসে। সে প্রতিশ্রুতি দেয় এবার থেকে সে নিজের শরীরেরও যত্ন নেবে। অন্যদিকে করিডোরে দাঁড়িয়ে ডেলিভারি বয়ের পোশাকে সবকিছু লুকিয়ে দেখছিল আযুষ। নিজের পরিবারের সামনে কুসুমকে এভাবে অপমানিত হতে দেখে তার বুক ভেঙে যায়। সে চাইলেও সামনে যেতে পারে না, কারণ সে জানে এই অবস্থায় তাকে দেখলে ইন্দ্রাণী আর মীনাক্ষী আরও বেশি করে কুসুমকেই দোষ দেবে। এদিকে ড্রেসিং রুমে আবার নতুন করে শুরু হয় তর্ক। ইন্দ্রাণী ঈশানকে প্রশ্ন করে কেন সে কুসুমকে নিজের বৌদি বলে পরিচয় দিল। কথাটা শুনে ঈশান স্পষ্ট জানিয়ে দেয় সৎভাবে কাজ করে সংসার চালানো কখনো লজ্জার নয়, বরং সেটা গর্বের বিষয়। তারপর একের পর এক মীনাক্ষীর সব কথার জবাব দিতে থাকে সে। পরবর্তীতে সিদ্ধার্থ কুসুমের পাশে দাঁড়ায়। সে বলে কুসুম গাঙ্গুলি পরিবারের বড় বউ এবং কোম্পানির উন্নতির পিছনেও তার বড় অবদান রয়েছে। অনুশ্রীও কুসুমের প্রশংসা করে। কিন্তু মীনাক্ষী কিছুতেই থামতে চায় না। সে কুসুমকে অপমান করেই চলতে থাকে। শেষ পর্যন্ত ঈশান এমন কিছু কথা বলে যা শুনে মীনাক্ষী একেবারে রেগে আগুন হয়ে যায়। সে বলে কুসুমের মতো পরিশ্রমী আর ভালো মানুষ হওয়া এত সহজ নয়। শুধু বড়লোকের পোশাক পরলেই কেউ বড় হয়ে যায় না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই
সব ঝামেলা মিটে যাওয়ার পর আজুশ নিজের প্রথম উপার্জনের টাকা হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। সে মনে মনে ভাবে, যদি এই টাকাটা মায়ের হাতে দিতে পারত তাহলে কত ভালো হতো। কিন্তু এখন সে চায় এই টাকা কুসুমের হাতে তুলে দিতে। ঠিক তখনই কুসুম বাড়িতে ফিরে এসে সবকিছু লুকানোর চেষ্টা করে। সে বলে শুধু মনীষাকে রান্নায় একটু সাহায্য করছিল। কিন্তু আজুশ ইতিমধ্যেই সব সত্যি জেনে গেছে। আর একেবারে শেষ মুহূর্তে আজুশ শান্ত কিন্তু কঠিন গলায় বলে, গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে তুমি অন্যের বাড়িতে রান্নার কাজ করছ, আর তারপরেও তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছ। আজুশের মুখে এই কথা শুনে কুসুম একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আর এই টানটান মুহূর্তেই শেষ হয়ে যায় আজকের পর্ব।